সকালের খাবার সবাই একসাথে টেবিলে বসে খাচ্ছে। এরা যে সবাই একসাথে খায় না, অনেক হ্যাপি ফ্যামিলি নাদিমদের। খাবার খেতে খেতে ছোট মা নাদিমকে বলে উঠল, নাদিম, জি ছোট মা। আজ তো অফিস ছুটি, তাই না? হ্যাঁ, আজ অফিস ছুটি। একটা কথা বলতে চাইছিলাম তোমাকে। হ্যাঁ ছোট মা, বলেন। তোমাকে একজনকে ড্রপ করে আনতে হবে। ওকে ছোট মা। বুঝি আপনার বান্ধবীকে নাকি? না, তাকে না। তাহলে কাকে ড্রপ আনতে হবে ছোট মা? তোমার রহিম চাচার ভাতিজিকে। কথাটা শুনে রহিম চাচার দিকে তাকালো নাদিম। ছোট মা, কাজের লোক দরকার নাকি? নাদিমের কথাটা শুনে সবাই নাদিমের দিকে তাকালো। না। তাহলে? এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছে, এতে কয়েক জায়গায় চয়েস এসেছে, ঢাকাতে চান্স পেয়েছে। চান্স পেয়েছে? তাই কি হয়েছে ছোট মা? ওর নাকি মেডিকেলে পড়ার খুব শখ, আর ও ভালো ছাত্রী, তাই যদি এখানে পড়াশোনা করে তাহলে ভালো রেজাল্ট হবে। এই কলেজে তো দুর্বল ছাত্রছাত্রী এলাও না, তাই ভালো কলেজে পড়াশোনা করে ভালো রেজাল্ট তৈরি করে মেডিকেলে পড়তে চায়। তা পড়ুক, সমস্যা কি? এখানে তো ওর কোনো আত্মীয় স্বজন নাই, তাই রহিম বলেছে এখানে নিয়ে আসলে কেমন হয়। আর মেয়েটা নাকি বলে লক্ষ্মী, সব কাজ করতে পারে, আর আমাদের তো একটা কাজের মেয়ে লাগবে, এতে সেই কাজও হয়ে যাবে। আমিও কাজের মেয়েকে ড্রপ করে নিয়ে আসতে পারবো না। ছোট লোকের সাথে এক গাড়িতে ছোট মা, ইম্পসিবল। কথাটা শুনে সবাই নাদিমের দিকে তাকালো। অবশ্য এরকম কথা নাদিম প্রায় শোনায়। তখন রহিম চাচা বলে উঠল, থাক, ও গ্রামে পড়াশোনা করবে, এখানে পড়তে হবে না, আমি ফোন করে বলে দিব। কথাটা বলে রহিম চাচা চোখের পানি মুছতে মুছতে চলে গেল। তুই এটা কি বললি বাবা? মামনি, কি বলেছি সেটা তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো। এভাবে বলতে হয় না, তারা মনে কষ্ট পায়। দিদিভাই, তুই নাদিমকে বলে দে মেয়েটাকে নিয়ে আসে। আমি এর চাইতে কোনো কিছু শুনতে চাই না। আমি যেতে পারবো না। সিঁড়ি দিয়ে যাবার সময় কথাটা শুনে বলল, আজ যেন বিকেলের মধ্যে এই বাড়িতে ওই মেয়ে দেখতে পাই। মামনি ছোট মাকে বলো আমি যেতে পারবো না। আমি কিছু বলতে পারবো না। একবার যখন এই কথা বলেছে, সো তাই করতে হবে। আমি ওর উপর দিয়ে কোনো কিছু বলতে পারবো না। আমিও ছোট লোককে ড্রপ করতে যাবো কখনো না। নাদিমও না খেয়ে অর্ধেক খাবার রেখে চলে গেল রুমের দিকে। খাবার টেবিলে নাদিমের আম্মু আব্বু, আঙ্কেল আর ছোট বোন বসে খাবার খেতে লাগলো। কেউ কাউকে ঠেকাতে গেল না, কারণ বলে কোনো লাভ নেই। একবার যা বলে তাই করে, সো সেটা বলে কিচ্ছু করতে পারবে না। নাদিমের মা বলে উঠল, কাজের মেয়েকে সুমি। তুহিম রহিম চাচাকে ছোট মার রুমে পাঠিয়ে দিও। ঠিক আছে বড় মা। তখন নাদিম ছোট বোন বলে উঠল, আম্মু, ভাইয়া একবার না করেছে তখন, আর ভাইয়া যাবে না মনে হয়। তোর ছোট মা একবার যেটা বলেছে সেটা তোর ভাইয়ার থেকে বেশি কঠিন না? হ্যাঁ, কিন্তু ছোট মা ভাইয়াকে এত ভালোবাসে, তাই ভাইয়াকে যেতে বলবে না। সেটা আর হবে না। কেন আম্মু? সেটা তো ছোট মা ভালো জানে। বললো এখন তাড়াতাড়ি খেয়ে নিয়ে ঘুরতে যাবে সবাই, শুধু ছোট মা বাদে। ও তাই? হুম। নাদিমের আব্বু বলে উঠল, রেখা যাবে না কেন? সেটা রেখা ভালো জানে। তখন নাদিমের আঙ্কেল বলে উঠল, ওর নাকি আজ ভালো লাগছে না। কেন, কি হয়েছে রেখার? কিছু না ভাবি, শুধু বলো মাথা ব্যথা করছে। মেডিসিন লাগাতে বলো। ঠিক আছে ভাবি। সবাইকে রুমের দিকে গেল। এখন আপনাদেরকে পরিচয় দেই। বড় মা হচ্ছে নাদিমের আম্মু। বড় মার দুইটি সন্তান, এক নাসির আর ছোট বোন খুশি। আর ছোট মা যিনি হলেন, তিনি হলেন নাদিমের খালা, মানে নাদিমের আম্মুর ছোট বোন। নাদিমের আম্মু খালা দুজন যমজ বোন ছিল। আর আব্বু আঙ্কেল মানে নাদিমের আব্বু আর নাদিমের আব্বুর ছোট ভাই। নাদিমের আম্মুকে দেখতে এসে নাদিমের খালাকে পছন্দ হয়ে যায় তার দাদির। তখন নাদিমের দাদি বলে, যদি আপনাদের আপত্তি না থাকে তাহলে আমার ছোট ছেলের সাথে আপনার ওই ছোট মেয়ের বিয়ে দিতে পারি। তখন ছেলেকে পছন্দ করে সবাই, কারণ নাদিমের আব্বুর চেয়ে নাদিমের আঙ্কেল দেখতে আরও সুন্দর। তাই যমজ বোনের একসাথে বিয়ে হয়। নাদিমের আম্মুর দুইটি সন্তান নাদিম আর খুশি। আর নাদিমের খালা মানে ছোট মার কোনো সন্তান নেই, তাই নাদিমকে বেশি ভালোবাসে।
কেউ নাদিমকে কিছু বলতে পারে না ছোট মার কারণে। যা কিছু ছোট মা করেন সব। ছোট মা অনেক রাগী আর জেদি, যা বলে তাই করে। এতে ছোট বলে তাকে সম্মান করে। আর বিশেষ করে ছোট মা যা বলে তাই করতে হয় সবাই। থাক এসব কথা, পরে এক সময় বলবো। রহিম চাচা ছোট মার ঘরে চলে যায়। ছোট মার ঘরে নক করে। তখন ছোট মা বলে উঠল, ভেতরে আসো। আমাকে কেন ডাকছেন ছোট ম্যাডাম? তুমি কি মন খারাপ করেছো নাদিমের কথায়? আরে না ম্যাডাম, গরিব মানুষের আবার মন খারাপ হবে কেন? যা সত্যি তাই বলেছে ছোট সাহেব। আরে তুমি এমন করে কথা বলছো কেন? প্লিজ কিছু মনে করো না রহিম, আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি। আরে ম্যাডাম, কি বলছেন আপনি? ক্ষমা তো আমারই চাওয়া উচিত। ঠিক আছে, সে কথা বাদ দাও। তুমি কি ফোন করে না করে দিয়েছো? হ্যাঁ, না করেছি। বাপ মা মরা মেয়ে তো, তাই বুঝে বলে না করে দিয়েছে। তুমি এখন ফোন করে বলে দিবে বিকেলের ট্রেনে চলে আসতে। ছোট ম্যাডাম থাক, গ্রামের কলেজে পড়ুক। যদি ভালো রেজাল্ট হয় তাহলে পরে মেডিকেলে ভর্তি করে হোস্টেলে থেকে পড়াশোনা করবে। তাহলে এখন রুমে গিয়ে ফোন করে 2টা ট্রেনে ঢাকায় আসতে পারবে। আর আস্তে আস্তে 4টা বেজে যাবে। ঠিক আছে, এখন তাহলে রুমে যাও। রহিম চাচা চলে গেল আর ছোট মা রকিং চেয়ারে বসে রইল। একটু পর রহিম চাচা চলে এলো রুমে। এরকম চেয়ারে বসে চিন্তা করছে দেখে বলল, নাদিমের আম্মু বলছে, চাইছিলাম কি? কথাটা শুনে তার দিকে তাকালো। কি বলবে বলো? নাদিম নাদিম থাক, আমি ড্রপ করে নিয়ে আসি। রেখা কথাটা শুনে চোখ দুটি বড় বড় করে তাকালো। নাদিম তো যেতে ইচ্ছা করছে না, তাই আমি গিয়ে ড্রপ করে নিয়ে আসি। আর নাদিম খুশিদের সাথে ঘুরতে যাক। আমি যেটা বলেছি সেটা হবে, নাদিমকে আনতে হবে। তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। আমি একটু বাইরে যাব, আধা ঘন্টা পর চলে আসবো। চলে গেল রহিস। এদিকে রেখা শুধু চিন্তা করছে আজ নাদিম খাবার খায় নাই। চেয়ার থেকে উঠে নাদিমের দিকে গেল। খাবার নিয়ে চলে গেল নাদিমের রুমে। নক করে রুমে ঢুকে গেল। নাদিম রাগ করে শুয়ে আছে। তখন কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, রাগ করেছিস তাই না আব্বু? নিশ্চয়। একবার ছোট মার দিকে তাকালো। আরে কথা বল। নিশ্চয়। তুমি তো জানো এরকম কথা আমার একদম পছন্দ না। ওরা গরিব আর আমরা ধনী, এতে কি তারা ছোট লোক? না, তারাও মানুষ, আমরাও মানুষ। এতে ধনী গরিব বুঝায় না। আমরাও তো গরিব ছিলাম, এখন বিয়ে হয়ে সেই জন্য ধনী। আর তাদের সামনে এসব কথা বলতে হয় না, এতে তারা অনেক কষ্ট পায়। এসব আর কখনো বলবেন না, বলো? নিশ্চয়। আচ্ছা, কথা বলবো না, আমি চলে গেলাম, আর কখনো আসবো না তোমার কাছে। উঠে চলে যেতে লাগলো। তখন হাতটা ধরলো। আম্মু আমাকে না খাইয়ে চলে যাবে? আর কি বলবে ছোট মা? এমন একটা কথা শুনতে পেয়েছে যা হাজার রাগ করে থেকে কথা না বলে পারবে না। ছোট মা ছলছল চোখ নিয়ে বসে বসে পড়ে হাতের উপর। কিছু বলতে পারছে না। কি বলবে? আম্মু ডাক শুনে যে মনটা শান্ত হয়ে গেছে। যত রাগ করুক না কেন, নাদিম যদি আম্মু বলে ডাক দেয় তখন সব কিছু ভুলে গিয়ে নাদিমের সাথে কথা বলে। আর তাই সেই দুর্বল কথাটা মাঝে মাঝে সময় মতো বলে ফেলে। নাদিম ছোট মাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। ছোট মা কেঁদে দেয়। নাদিমের চোখের পানি মুছে দিয়ে বলে, আরে কাঁদতে নেই, এখন খা। আপনি কেন কাঁদছেন? একটা দুষ্টু ছেলের কথা মনে করে আর তখন চোখ দিয়ে পানি বের হয়। কথা নাই, আমি দুষ্ট তাই না? আরে দুষ্ট না, আমার লক্ষ্মী আব্বু। এখন খাইয়ে দাও, খুব ক্ষুধা লেগেছে। এই নে, হা কর। হ্যাঁ, এখন আপনি খান। পরে খাবো। আচ্ছা, তাহলে আমিও খাবো না। অভিমানে করে একটু অন্যদিকে ঘুরে বসে গেলাম। এদিকে ঘুরে বস। খাবো না, বসবো না। আরে রাগ করছিস কেন? আপনি না খেলে আমিও খাবো না। আচ্ছা আয়, দুজনে খাবো। আই লাভ ইউ আম্মু। আই লাভ ইউ টু আব্বু। আপনি আগে খান, তারপর। তুমি আগে। না, তাহলে কিন্তু। এই নে, হয়েছে। হা কর। হ্যাঁ,
ছোট মা নাদিমকে খাইয়ে দিচ্ছে আর নিজেও খাচ্ছে। খাওয়া শেষ করে ছোট মা বলল, বিকাল 3টা